দেখি এরকম ফুটা কি একটা না দুইটা না 10টা না 20টা হবে? এখানে কয়টা হবে বলেন? এখানে কি 100 দুনিয়া হবে না? 1000 দুনিয়া হবে না? তাহলে আপনি যদি বলেন যে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান, যে আল্লাহ তাআলা কোথায় পাবে এত জান্নাত, কোথায় পাবে এত জান্নাত, বরঞ্চ আমার দুনিয়াই জান্নাত, দুনিয়াই জান্নাত। যদি আপনি দুনিয়াই মনে করেন, আপনি সে আখিরাতে কোনো কিছু মনেই করেন না, তাহলে কি আপনি কি আসলে বুদ্ধিমানের অন্তর্ভুক্ত হবেন না বোকাদের অন্তর্ভুক্ত? কেন? এখন আপনি চিন্তা করে দেখেন, সমুদ্র থেকে যদি শুধু এক গ্লাস, কেন সমুদ্র থেকে যদি এক জগ, এক টাঙ্কি করে একজনকে দেওয়া হয়, তাহলে কি সমুদ্র শুকায় দেব? না ভাই, সমুদ্র শুকায় দেব? না। যদি এক টাঙ্কি করে দেওয়া হয়, তবেও কিন্তু সমুদ্র কি যাবে না? শুকিয়ে যাবে। তাহলে যদি আল্লাহ তাআলা আপনাকে 10 দুনিয়া, কেন যদি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি দুনিয়া দান করেন, আল্লাহর কাছে কোনো শর্ট পড়বে না। এই ভাই, শর্ট পড়বে না। তাহলে কি আজকে আমাদের উলামায়ে কেরাম, আজকে নবী রাসূল আমাদেরকে যে পথ দেখাইছেন, আজকে সে পথে আমরা কেন চলতে পারি না? আজকে নবী রাসূলের পথটাকে আমরা কেন সঠিক পথ বলি, সঠিক পথ কিন্তু মানি না? সঠিক পথ বলি, উলামায়ে কেরামদের পথ সঠিক পথ বলি, কিন্তু মানি না। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা কি উলামায়ে কেরামদের কথা? এটা কোনো ব্যক্তির কথা? এটা কার কথা? আল্লাহ। এটা কি কোরআন হাদিসের কথা না? হ্যাঁ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই কথাটা জানে না সমাজের মধ্যে কতজন মানুষ আছে? সবাই জানা সত্ত্বেও পড়ে কতজন আছে? সবাই জানে কিন্তু কি করে না? আমল করে না। এজন্য কবি শেখ সাদি বলেন, শেখ সাদি বলেন, আইমে চান্দা কে বেস্তর খানি চু আমল দান তু নিস্তে না জানি। আরে ভাই, তুমি ইলম শিখছো, তুমি ইলম শিখতে 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 কোরআনের মধ্যে যা আছে তোমার সব জানা হয়ে গেছে। কোরআন হাদিস তুমি সব জানো, দুনিয়ার মধ্যে যত ইলম আছে, তোমার সমস্ত ভাষা সম্পর্কে সমস্ত জ্ঞান তোমার জানা আছে, সারা বিশ্বের সমস্ত জ্ঞান তোমার জানা আছে, সমস্ত বই পুস্তক সব তোমার মুখস্থ, কিন্তু তোমার মধ্যে কি নাই? আমল। তাহলে যে ব্যক্তি মাদ্রাসার গেডুও জীবনেও যায় নাই, ওই ব্যক্তি যেরকম ভাবে গণ্য মূর্খ, সূরা ফাতিহাটা যে ব্যক্তি জানে না, কালিমাটা যে ব্যক্তি জানে না, ওই ব্যক্তি যেরকম গণ্য মূর্খ, তুমি তার চাইতো অধিক পরিমাণে গণ্য মূর্খ, তুমি তার চাইতো অধিক পরিমাণে গণ্য মূর্খ। কেন? তুমি জানা সত্ত্বেও কি করো না? আমল করো না। জানা সত্ত্বেও তুমি আমল করো না। আর আল্লাহ রাসূল বলছেন, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কি করে? এক ওয়াক্ত নামাজ কাজা করে। ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা কি বুঝেন? সাইদা কিছু না, কাজা কি বুঝেন? ওয়াক্ত শেষ। যেমন এখন মাগরিবের নামাজ পড়লাম, কিসের নামাজ পড়লাম? এখন কি আসরের ওয়াক্ত আছে? না। এখন কিন্তু আসরের ওয়াক্ত নাই। এখন যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়ে, কিসের নামাজ পড়ে? আসরের নামাজ পড়ে, তাহলে এই নামাজটা হবে কাজা। এই নামাজটা কি হবে? কাজা। এটা আদা হবে না। আদা কি? ওয়াক্তের ভিতরে আদায় করা, ওয়াক্তের ভিতরে আদায় করা। যেমন আসরের ওয়াক্ত হলো সূর্য ডোবার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত হলো আসরের কি? ওয়াক্ত। এর ভিতরে যদি সে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কি হবে? আদায় হবে। যদি এর পরে আদায় করে, এখন আদায় করে, তাহলে কি হবে? কাজা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কাজা পড়ে, কি করে? কাজা পড়ে, তাহলে ওই ব্যক্তি 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহর কসম খেয়ে বলি, এই কথাটা যদি কোনো বিবেকবান ব্যক্তি, হুশওয়ালা ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এরকম জ্ঞানবান ব্যক্তি মুসলমান এই কথাটা শোনার পরে সে পশ্চিম কালো এক ওয়াক্ত নামাজ কাজা করবে না। যদি এই মুসলমানকে বলা হয় তোমাকে 100 কোটি টাকা দিব, 100,000 কোটি টাকা দিব, তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করো, অবশ্যই কি করবে না? কাজা করবে না। কাজা করবে না। আর আজকে আমাদের মুসলমানদের 2 টাকা 5 টাকার জন্য শুধু এক ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত 10 ওয়াক্ত সপ্তাহ কি নামাজ ছেড়ে দিচ্ছি, মাস কি মাস নামাজ ছেড়ে দিচ্ছি, সামান্য 2 টাকা পাওয়ার জন্য। 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা
দেখা যায় দিন কি দিন রাত কি রাত সেই দুনিয়ার পিছনে ইচ্ছা মতো মেহনত চলতেছে, অথচ কোন দিকটা আজান হইলো, কোন দিকটা নামাজ হইলো, কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই। ভাই এটা কি মুসলমানদের কথা? না। সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন মাগরিবের নামাজ শেষ হয়েছে, কোন সময় এসে অক্ত আসবে, কোন সময় এসে আজান দিবে। শুধু তাদের মনটা 24 ঘন্টায় মসজিদের দিকে মাইল থাকে, মসজিদের দিকে আকৃষ্ট থাকে। আজকে আমাদের অন্তর কোন দিকে ভাই? দুনিয়া আজকে আমি তো নিজে নাই, আমি আমার উম্মতকে বাঁচানোর কোনো ফিকির আমার অন্তরে নাই। অথচ সূরা নমলের মধ্যে, এখন সময় নাই আমি আপনাকে দেখে দেখে বলতাম, সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি তার বাহিনীদেরকে নিয়ে, মানুষ জিন্নাত পশু পাখিদেরকে নিয়ে তিনি তখন রওনা দিলেন সফরের মধ্যে, তখন এক পিপীলিকার কাহিনী। নমল মানেই হলো, নমল অর্থই কি? পিপিলিকা। পিপীলিকা। এই পিপীলিকা যখন তিনি দেখলেন, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন এক পিপীলিকা সে ভাষণ দিল, এই পিপীলিকার দল, তোমরা কে কোথায় আছো? সকলে অতি শীঘ্রই তোমরা তোমাদের গর্তে প্রবেশ করবে।